আজকে আমাদের এই আন্দোলনটা করতে হতো না যদি 111-এ সেই দুষ্কৃতিকারী সেই সেনাশাসিত সরকারের মঈন আহমেদরা অন্যায়ভাবে আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন না করতেন এবং ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার বাইরে না আনতে দিতেন, তাহলে এটা অনেক আগে হয়ে যেত। তার আগে যদি বলি, আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পরও এই আমরা রেল লাইন করতেছি সেখান দিকে পাবনা পর্যন্ত, পাবনা ডিস্ট্রিক্ট থেকে ঢালা এখন যেটা আছে এটা আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের সেই সময় বাস মালিকদের কারণে এটা রেল লাইনটা চালু করতে পারেনি। আর সেই সময় থেকে কথা হয়েছিল যমুনা সেতু যেটা এই দিক দিয়ে হওয়ার কথা, এই দিক দিয়ে হলে কিন্তু যদি ওয়াই সেভাবে যদি চেষ্টা হতো তাহলে আপনার এই যেটা হয়েছে এখন দরকার আছে এইটা হলে ওই দুটা পরে হলে চলতো। কিন্তু তখন সেই সময় প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মন্ত্রী সাহেব ওইদিকেই প্রেফার করেছিলেন এবং পরবর্তী সময় এরশাদের সময় যে ডক্টর মতিন উনিও প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কারণেই কিন্তু এই ব্রিজটা চলে গেছে সিরাজগঞ্জ হওয়ার কারণে ওইদিকে যাওয়ার লাভ হয়েছে শুধু সিরাজগঞ্জবাসী, আর কারো কিন্তু লাভ নেই। শুধু সিরাজগঞ্জ না, টাঙ্গাইল তো আর পার হয় না তারা, শুধু সিরাজগঞ্জ পার হয়ে যায় যারা তাদের সিরাজগঞ্জের সিরাজগঞ্জ লাভ হয়েছে। আর ওই দিক থেকে টাঙ্গাইলে যাদের শ্বশুরবাড়িগুলো আসতে চায় তারা ওইদিকে যাদের শ্বশুরবাড়ি তাদের জন্য সুবিধা, তাছাড়া জনগণের সুবিধা না। এখন কথা হলো যে এই সেতু বাস্তব হবে ইনশাআল্লাহ। যেটা বলছেন আরিচা কিন্তু পাটুরিয়া দৌলদিয়া কাজিরহাট, এটা কাজিরহাট হবে না, এইটা হবে হলো খয়েরবাড়ি। মানে ওখান থেকে আমরা ইতিমধ্যে রাস্তাটা পাস হয়েছে, ওই সময় রাস্তাটা খয়েরবাড়ি পর্যন্ত আসবে, তাহলে আমাদের ফেরি দিয়ে পার হলেও আমাদের লাগবে 20 থেকে 25 মিনিট। এবার আমরা ওই দিক দিয়ে খয়েরবাড়ি হয়ে আমার ট্রেন লাইন যেটা পাবনা যেটা আছে সেটা আমরা রাজবাড়ি পর্যন্ত দেওয়ার জন্য বলেছিলাম, রাজি হয়েছিলাম। পরবর্তী সময়ে আমরা চিন্তা করি রাজবাড়ি না, এই দিক দিয়েই তাহলে জিনিসটা ওটা হলে আর এটা হবে না, যেখানে সেখানে তার সরে এসেছে। কিন্তু ব্রিজের ব্যাপারে আমরা আমাদের কারণে আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা যদি 74টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো তাহলে জামাত ইসলাম 20টার কম আসন পেত। তাহলে আজকে এই ঘাড় উপর নিঃশ্বাস পেতে পারতো না, অস্থির করতে চাইছিল সরকারকে বেকার ফেলার জন্য। এবং এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আপনাদের ঘাড়ে নিঃশ্বাস করতেছে এই স্বাধীনতা বিরোধী এই শক্তি। ওরা ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তার ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান, এরা এইগুলি করে সরকারকে বেগে ফেলার জন্য। আর এই যে গাড়ির লাইন দেখেন, আমার একটা ছোট্ট গাড়ি আছে, তো সেই গাড়িটা আমি গ্যাসের গাড়ি, তো একদিন দিনে যে 10 লিটার তেল নেওয়া যায় তাহলে আমার 1 মাসের পার স্টার্ট করার সময় লাগে। প্রতিদিন দেখি যে অকটেন পেট্রোল এই জায়গায় লাইন, কিসের লাইন, এখানে এদের প্রতিদিন কাজ কি? এই সমস্ত নিয়ে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এই তুমি কি অকটেন কোথা থেকে গেলো? দোকান থেকে, দোকানে খারাপ আছে, ওই লাইন দিতে দাঁড়িয়ে থাকি। এই যে সমস্ত তেলের দাম বাড়বে বলে প্রথমে যদি 140 টাকা করে দিল তাহলে আর এই যে ওই চার্জগুলো নদীর ভিতরে কি পুকুরের ভিতরে করতো না। ওরা মনে করেছে জমা করলেই পরে দাম বাড়বে, এই সমস্ত কারণে। তারপর এখন একটু লাইনটা কমছে। দলের চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আমরা এতগুলি 16টা ডিস্ট্রিক্ট রিপন, বিশেষ করে 20-25টা জেলা এটা তারা উপকৃত হবে এবং দেশের অর্থনীতিতে একটা নতুন গতি সঞ্চার হবে। আমাদের পাখি ইউজের আছে, এই যে এদিক দিয়ে হলো ঘুরে যেতে যত সময় লাগে তাহলে আরও বেশি মানুষ ইন্টারেস্টেড হবে। আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এই তখন দেখা যায় আমাদের প্লেনে যাওয়া লাগবে না, এই দিক দিয়ে গেলেই আমার প্লেনে আমরা এখানে এয়ারপোর্টে যাবো, ওখানে নামবো, আবার ওখান থেকে আসবো, এই করতে করতে দেখা যায় এদিক দিয়ে আমরা চলেই গেছি। অনেক দিক দিয়ে আমরা উপকৃত হব, দেশের অর্থনৈতিক গতি সঞ্চার হবে। দেশের স্বার্থেই আমি মনে করি এই ওয়াইসেফ সেতু হওয়া দরকার। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই সেতু আমরা পাবো।